তোমরা যারা 2024-25 সেশনে স্বামী বিবেকানন্দ মেরিট কামিংস স্কলারশিপ অ্যাপ্লিকেশন কিংবা রিনিউয়াল করেছো, তো তোমরা কিন্তু খুব শীঘ্রই টাকা পেতে চলেছো। তো হ্যাঁ, ঠিকই শুনেছো, তোমরা যারা এবছর অর্থাৎ 2024-25 সেশনে স্বামী বিবেকানন্দ মেরিট কামিংস স্কলারশিপের ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন করেছো, তোমরা কিন্তু খুব দ্রুত টাকা পেতে চলেছো। তোমরা অনেকেই হয়তো এই বিষয়টি জানো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়ার প্রসেস বহুদিন ধরে বন্ধ রয়েছে। অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পাওয়ার জন্য যে প্রসেসগুলি রয়েছে, অর্থাৎ তোমাদের প্রথমে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপর সেটি সাবমিট করতে হবে, দেন তোমাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HY অর্থাৎ ইনস্টিটিউশন লেভেলে ভেরিফিকেশন হয়, তারপর সেটি যায় বিকাশ ভবনের কাছে এবং বিকাশ ভবন সেটিকে যদি ঠিক মনে করে দেন তোমাদের অ্যাপ্লিকেশনটিকে অ্যাপ্রুভ করানো হয়। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভডের পর আরও বেশ কয়েকটি প্রসেস থাকে, যেমন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ ব্র্যাকেটে আবার লেখা থাকবে যে অ্যাপ্লিকেশন অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, অর্থাৎ এখনও পর্যন্ত টাকা রিলিজ করা হয়নি এবং যখন টাকা রিলিজ করা হবে তখন তোমাদের স্ট্যাটাস দেখাবে যে অ্যাপ্লিকেশন স্যাংশনড অ্যামাউন্ট ডিসবার্সড, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন যদি স্যাংশন দেখায় সেক্ষেত্রে আর কিছুদিনের মধ্যে কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে। তো এই কয়েকটি প্রসেসের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা পেয়ে থাকো। তো বিগত কয়েকদিন ধরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে এই কয়েকটি স্টেপ রয়েছে, যার যে স্টেপ ছিল অর্থাৎ তোমার যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ থাকে সেই অ্যাপ্রুভড অবস্থায় কিন্তু বিগত কয়েক মাস ধরে সেই ছাত্রছাত্রীদের অ্যাপ্রুভড অবস্থায় পড়েছিল অ্যাপ্লিকেশনগুলি, কিন্তু বর্তমানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে, অর্থাৎ পুনরায় কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কাজ শুরু হতে চলেছে বা শুরু হয়েছে। তোমরা অবশ্যই চেক করে নেবে যে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে। যদি তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস 3-4 মাস ধরে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HY কিংবা অ্যাপ্লিকেশন সাবমিটেড কিংবা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড দেখিয়েছিল, বর্তমানে কোন স্ট্যাটাস রয়েছে, যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা নিশ্চিত থাকতে পারো যে খুব শীঘ্রই তোমরা কিন্তু এই স্কলারশিপ থেকে তোমাদের যে স্কলারশিপ অ্যামাউন্ট সেটি পেতে চলেছো। এর মধ্যে অনেকেই আছো, তোমরা বিগত একটি ভিডিওতে অনেকেই কমেন্ট করছো যে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখনও পর্যন্ত চেঞ্জ হয়নি। এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে এই রিলেটেড আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছ কই যে তোমাদের স্ট্যাটাস কিন্তু এখনও পর্যন্ত চেঞ্জ হয়নি। তো আমি তোমাদেরকে বলবো সবেমাত্র স্কলারশিপের স্ট্যাটাস চেঞ্জ হওয়া শুরু হয়েছে, তাই তোমরা একটু অপেক্ষা করো। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আশা করছি তোমাদেরও অ্যাপ্লিকেশনগুলি চেঞ্জ হয়ে যাবে। যদি তোমাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HY হয়েছিল, তো আশা করছি খুব শীঘ্রই তোমাদের অ্যাপ্লিকেশনটিকে অ্যাপ্রুভ করানো হবে, যেটা তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো যে এই অ্যাপ্লিকেন্টের কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বিগত 27 তারিখ অ্যাপ্রুভ হয়েছে এবং তার অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HY হয়েছিল মার্চ মাসের 10 তারিখ, অর্থাৎ প্রায় 2 মাস পরে কিন্তু তার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করানো হয়েছে। তাই তোমাদের যদি অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত ফরওয়ার্ডেড বাই HY হয়ে থাকে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, যেহেতু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস চেঞ্জের কাজ শুরু হয়েছে, তাই আশা করছি খুব শীঘ্রই তোমাদেরও অ্যাপ্লিকেশনটিকে অ্যাপ্রুভ করানো হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশনটি যদি বিগত 2 মাস বা 3 মাস ধরে অ্যাপ্রুভড অবস্থায় থাকে সেক্ষেত্রে আশা করছি খুব শীঘ্রই ফান্ড রিলিজ হবে এবং ফান্ড রিলিজ হলেই তোমাদের অ্যাপ্লিকেশনগুলিকে স্যাংশন করানো হবে। এবং আরেকটি বিষয় বলি, তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি এখনও পর্যন্ত সাবমিটেড অবস্থায় পড়ে থাকে বিগত 2-3 মাস ধরে, সেক্ষেত্রে তোমাদের একটু চিন্তার বিষয় হচ্ছে যে তোমাদের অ্যাপ্লিকেশনগুলি কিন্তু এখনও পর্যন্ত ভেরিফিকেশন করিয়ে দেওয়া হয়নি। সেক্ষেত্রে তোমরা অবশ্যই চেক করে নেবে যে তোমাদের অ্যাপ্লিকেশনগুলি ইনস্টিটিউশন থেকে ভেরিফিকেশন করিয়েছে কি না। যদি অ্যাপ্লিকেশনগুলিকে ইনস্টিটিউশন থেকে ভেরিফিকেশন না করায় সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই তোমাদের ইনস্টিটিউশনে গিয়ে যোগাযোগ করবে এবং তাদেরকে রিকোয়েস্ট করবে তোমাদের অ্যাপ্লিকেশনগুলি যেন দ্রুত ভেরিফিকেশন করিয়ে দেওয়া হয়। কেননা ইনস্টিটিউশন থেকে যদি তোমাদের অ্যাপ্লিকেশনগুলিকে ভেরিফিকেশন করিয়ে না দেওয়া হয় সেক্ষেত্রে কোনো মতেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনগুলি পরবর্তী স্টেপে ভেরিফিকেশন হবে না, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HY হবে না এবং অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড না হওয়া পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হবে না। তো এই ছিল আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।